হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, আর আজকে সকাল সকালই ঘুমটা ভেঙে গেছিলো, সেই জন্য একটু ফ্রেশ হয়ে কাজে লেগে পড়লাম। আর খিদেটাও পেয়েছে জোরে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি এইগুলো সেরে নিয়ে রান্নাটা আগে বসিয়ে দিই। তো জামা কাপড়গুলো পরেছিল বেশ কিছুদিন ধরে, সেগুলো কাচা হচ্ছিল না। অনেকটাই সময়ের অভাবেই বলতে পারো, সারা সপ্তাহ তো স্কুলে যাতায়াত করতে করতে না সেভাবে সময়টা পেয়ে উঠিনি। সেই জন্য আজকে যখন সময় পেয়েছি সকাল সকাল এগুলোকে কেচে নিচ্ছি। বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছিল, মানে আমার হাজবেন্ডের জামা কাপড়গুলো আর বেড কভারটা। সকালে উঠেই সেইগুলোকে জলের মধ্যে ভালো করে সার্ফ দিয়ে আগে ডুবিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, ময়লাটা ছেড়ে যেতে। তারপরে হাত দিয়ে ভালো করে ঘষে নিয়ে তারপরে দিলাম ওয়াশিং মেশিনে। এইবারে ভালো করে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। তারপর চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা যেহেতু কাল রাতে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, তো একদম ফ্রেশ মুডে আমি এটাকে শুরু করতে পারলাম, মানে রান্নাবান্না। তো প্রথমে আমি ভাত বসিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা সেভাবে কিছু রান্না করব না, মানে ভাত করব, ওটাই আজকে তিনজন মিলে সকালবেলা খেয়ে নেব। সকালে এইটা খেয়ে ও আজকে কাজে চলে যাবে। আর দুপুরবেলা কি করি জানি না, এখন আপাতত এটা তো হোক। তো ভাত আর ডালটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। মুসুর ডাল করব একটু টমেটো দিয়ে, অনেক দিনই মুসুর ডালটা খাওয়া হয়নি, আজকে খুব খেতে ইচ্ছা করছিল। আর বানাবো আলু পোস্ত। ভোরবেলা থেকেই যে সেই বৃষ্টি শুরু হয়েছে, থামার তো নামই নিচ্ছে না। টিপ 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 করে ঝরেই যাচ্ছে সারাক্ষণ। ওয়েদারটা সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, আর হাওয়াও দিচ্ছে ভালো। রান্না করতেও এতটাও কষ্ট লাগছে না, মানে গরমের মধ্যে আগুনের সামনে রান্না করতে যতটা কষ্ট লাগে, আজকে সেই জন্য এতটা কষ্ট হচ্ছে না। এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। তারপরে এদিকে আলুটা আমি কেটে নিচ্ছি। আলু পোস্ত বানাবো বলে ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে নিচ্ছি। আজকে বিকালবেলা ইচ্ছা আছে একটু মেয়েকে নিয়ে মেলায় যাওয়ার। অনেক দিন ধরে মেয়ে বায়না করছে, স্কুল থেকে আসার সময় ও দেখতে পায় মেলাটা বসে আছে, সেই জন্য ও দেখতে পেয়েই বায়না করে, মা মেলায় নিয়ে আসো। আজকে যেহেতু ছুটি আছে, ইচ্ছা আছে আজকে নিয়ে যাব, কিন্তু যা বৃষ্টি ও ওয়েদারটা হয়ে আছে, দেখা যাক যদি বৃষ্টিটা কমে তাহলে আজকে বিকেলবেলা একটু মেলায় যাব। এদিকে ভাতটাও আমার ফুটে এসেছে, তাই ঢাকনাটা সরিয়ে দিলাম। আর এদিকে যে আলুগুলো কেটে রেখেছিলাম, সঙ্গে সঙ্গে যদি মুছে না নিই এখানে একটা দাগ মতো হয়ে যাবে, সেই জন্য আগে ভালো করে ওটাকে পরিষ্কার করে নিলাম। আর ডালটাও হাফ সিদ্ধ হয়ে গেছে, এই জন্য টমেটোটা কেটে এর মধ্যেই আমি দিয়ে দেবো। ব্যাস, অর্ধেক কাজ আমার হয়ে গেল। ডালটা নামিয়ে তারপরে আলু পোস্তটা এদিকে আমি বসিয়ে দেবো। এইবারে যে মুসুর ডালটা এনে দিয়েছে বেশ ভালো, দেখছি বসালেই কিছুক্ষণের মধ্যেই হয়ে যাচ্ছে। ডালটা নামিয়ে এদিকে আলু পোস্তটা বসাতে বসাতে দেখছি ভাতটাও হয়ে গেছে, তাই ভাতের ফ্যানটা জ্বালিয়ে নিলাম। তারপরে মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে একটু জলে চুবিয়ে রাখছি, কেননা প্রচণ্ড পরিমাণে বরফ হয়ে আছে, এটাকে গলাতে একটু তো সময় লাগবে, সেই জন্য আগে একটুখানি জলে রেখে দিলাম। বরফটা গলে গেলে তারপরে মাছটাকে ভাজবো। এদিকে তেলটা আমি গরম হতে বসিয়ে দিলাম আরও অন্য একটি কড়ায়। তারপরে এদিকে মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি একটু নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে। মাছের মধ্যে ইদানিং গোলমরিচ দিয়ে খাচ্ছি, বেশ ভালোই লাগছে, একটু ভিন্ন রকমের স্বাদ আর কি। যাই হোক, মাছটা আমার এদিকে ম্যারিনেট হয়ে গেছে। আর ওদিকে আলু পোস্তটা আমি বেটে নেব। ওই পোস্তর মধ্যে একটু পোস্ত দিয়েছি, কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা। বেশি ঝাল হলে তো মেয়ে খেতে পারবে না, সেজন্য অল্প একটু ঝাল করার চেষ্টা করি। আর এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে, মাছ ভাজাটা এবার করে নিচ্ছি। এই আমাদের সিম্পল মেনু আজকের। সকালবেলা আজকে এটাই খাবো, আর দুপুরবেলাতেও এটাই খেয়ে নেবো। দেখি মাছটা যদি এখন ভেজে রাখছি, ভাজা দিয়ে সকালে খাবো, আর দুপুরবেলা একটু ঝাল করার ইচ্ছা আছে, ওই একটু কষিয়ে সুন্দর করে নেব। আর এদিকে রান্নাবান্না শেষ করে একটুখানি ঘরে গিয়ে বসেছি, তারপরে ভাবলাম বাসনগুলো মেজে নিই। এসে দেখছি এই কাণ্ড হয়ে বসে আছে। একটা টিকটিকি ঢুকেছে, যেটা আমি ভীষণ পরিমাণে ভয় পাই। আর টিকটিকিটাকে তাড়াতেই হবে, না হলে খাবারে মুখ দিয়ে দেবে বা কিছু করবে। একটুখানি টাচ লাগতেই দেখি দৌড়, কোথায় গেল আমি দেখতে পেলাম না। তারপরে আমিও চিৎকার করতে করতে আমিও পেছন দিকে দৌড়ে পালিয়ে গেছি। তারপরে এসে আস্তে আস্তে বাসনগুলোকে সরিয়ে দেখছি যে এখানে ঢুকেছে কিনা, তারপর দেখলাম যে রান্নাঘর থেকে পালিয়ে গেছে। তাই জন্য আস্তে আস্তে করে বাসনগুলোকে সব কটাকে আমি নামিয়ে রাখলাম, দিয়ে রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কেননা কিসে মুখ দিয়েছে না কিছু করেছে, সেই জন্য সব কটা বাসনও আমি মেজে নেব, আর পুরো রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নেব। ভাবলাম যে শুধু বাসনটা মেজে আর একটু ঘরটা পরিষ্কার করে নিলেই কাজ আমার শেষ হয়ে যাবে আজকের মতো।
ও বাবা, এই কাণ্ড যে ঘটে থাকবে কি করেই বা বুঝবো। আর এদিকে জানলাটাও আমি এদিকে সরিয়ে রেখেছিলাম, যাতে ভাবলাম যে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। ও মা, সে যে কোন দিকে দৌড় মারলো আমি তো দেখতেই পেলাম না। যাই হোক, রান্নাঘর থেকে তো এখন গেছে, বাসনগুলোকে আমি ভালো করে সব কটাকে মেজে নিচ্ছি। বাবা, এত বাসন মাজতে আর ভালো লাগে বলো তো? দিনে যে আমি 10 বার মনে হয় বাসনই মাজি, তার উপরে যদি এই সমস্ত হয়ে থাকে সে তো আরও মাথায় হাত পড়ে যায়। যাই হোক, কিছু তো করার নেই, বাসনগুলোকে ভালো করে মাজতেই হবে। তো মেজে নিলাম, তারপরে এগুলোকে পরিষ্কার করে পুরো রান্নাঘরটাকে আজকে ভালো করে পরিষ্কার করে তারপরে ঘর ঝাড় দেবো, মুছবো, অনেক কাজ পড়ে আছে। আর আজকে বেড কভারটাও পাল্টাবো ভেবেছিলাম। যাই হোক, ওদের দুজনকে আমি খাবার দিয়ে এসেছি, দুজন মিলে বসে বসে এখন খাচ্ছে। কিন্তু এইগুলো যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ আমার মানে শান্তি নেই আর কি, এটাই বলতে পারো। এত বড় হয়ে গেছি, এখনও অবধি টিকটিকিকে এত বেশি ভয় পাই। মানুষ শুনে তো হাসবে আমার ওপরে, তাই না বলো? ওই টিকটিকি আর আরশোলা, এই দুটো জিনিসটাকেই না আমার না ভীষণ ভয় লাগে। এই যে মানে ভয় মানে কি, কামড়ে নেবে বা এইসব কিছু না, ওই যে গায়ের মধ্যে উঠে পড়ে না, এইটাই আমার ভয় লাগে, আর কিছুই না। এত ঘর পরিষ্কার করে রাখি, তা সত্ত্বেও যে কোথা থেকে এদের উৎপত্তি হয়ে যায় ঠিক বুঝতে পারি না। তোমরা যদি কিছু জানো তাহলে আমাকে একটু কমেন্টে জানিও না, যে এদেরকে কিভাবে মানে ঘর থেকে তাড়াতে পারি। যদি কিছু টিপস দিতে পারো খুব ভালো হয় আমার জন্য। যাই হোক, এদিকে আমি মোছামুছিগুলো কমপ্লিট করে নিলাম, ওদিকে দিকে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে এইগুলোকে মুছে নিয়ে তারপরে আমিও একটু খাবো। সেই সকালে উঠেছি, কী জোরে যে খিদে পেয়েছে, খাবার এখনও সময় করে উঠতে পারছি না। এই এক্সট্রা কাজগুলো যদি মাথার ওপর এসে বসে পড়ে তাহলে আর কী করা যায় বলো তো? তোমাদের সাথেও কি এরকম ঘটে? আজকে সকালবেলা যখন তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল, তখন ভাবলাম সকাল সকাল সব কিছু কাজগুলো সেরে নিয়ে সকালে রান্নাবান্নাও করে নেব, নিয়ে সারাদিন পড়ে পড়ে আজকে ল্যাদ খাবো। আর সারা সপ্তাহ তো দৌড়ঝাঁপ করি, প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়, সেই জন্যই ভেবেছিলাম আজকে একটু রেস্ট নেওয়ার টাইম। কেননা কালকে রবিবার, কালকে আবার সারাদিন ঘরের প্রচণ্ড কাজ থাকে, ডিপ ক্লিন করতে হয়, সব কিছু করে নিয়ে তারপর সোমবার থেকে আবার ডেলি রুটিন। সেই জন্যই ভেবেছিলাম আজকে শুয়ে শুয়ে একটুখানি রেস্ট করব। ও বাবা, যেই ভাবনা সেই কাজ, মানে সেই কাজ নয়, উল্টো কাজ হয়ে গেল আমার, এত কাজ বেড়ে গেল। যাই হোক, এদিকে ওর বাবাও চলে গেছে কাজে, আর খাওয়া দাওয়া আমি করে নিয়েছি, নিয়ে এইবার আমি এসেছি ঘর গোছাতে। আজকে বেড কভারটা চেঞ্জ করব, এত কিছু করতে করতে 11টা বেজে গেছে। এইবার বিছানা তুলতে এসেছি। মানুষ আগে বেডটাকে ক্লিন করে সকালবেলা উঠেই, কিন্তু আমার হয় উল্টো। আগে সকালবেলা রান্না করি, তারপরে সব কিছু কাজ করে লাস্টে আসি আমি বেডে হাত দিই। কেননা ওরা তো দুজন মিলে ঘুমায়, সেই জন্য। রাতে তো ওরা অনেক রাত করে শোয়, ওই দৌড়ঝাঁপ করতে করতে না 12টা বেজে যায় আমাদের প্রত্যেক দিনই ঘুমাতে। সেই জন্যই একটু বেলা করে ঘুমায়। আমিও আর ডাকি না, কেন বলো তো? ডাকলেই তো সেই ওঠে ডিস্টার্ব করবে। সেই জন্য আমি ভাবি শান্তিপূর্ণভাবে আমি কাজগুলো করে নিই, ওরা তারপর দেরি করে উঠুক না, ততক্ষণ রান্নাবান্না তো আমার হয়ে যাবে। এইদিকে আমার শান্তি। বেডটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই দুষ্টুটা দেখো না, সমানে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, বেড থেকে নামবে না। বারবার বলছে একটু নাম, ভালো করে ঝেড়ে নিই, গুছিয়ে নিই। ও তো নামতেই চায় না, মানে আমি যেখানে কাজ করব ঠিক ও ওইখানটাতেই থাকবে, আর যেটা মানা করব ও সেটাই করবে। এইগুলো মনে হয় বাচ্চাদের না এইরকমই হয়, জানো তো? প্রত্যেকটা বাচ্চাই একই রকমই হয়। যেটা মানা করব ওরা ভাবে যে এটাই তার মানে ইন্টারেস্টিং কিছু আছে, এটাই তাহলে করতে হবে, বেশ কিছু মজা পাওয়া যাবে। এই জন্যই মানে বাচ্চারা এইরকম করে। আর মায়েদের কি বলো তো, এইসব করতে করতে না বিরক্তই হয়ে যায়। সারাদিন ঘরের এত কাজ, বাচ্চাকে দেখা, এত কিছু করতে করতে না প্রত্যেকটা মাই এই জন্য এত খিটখিটে হয়ে যায়। আমরা ছোটোবেলায় ভাবতাম যে মা তুমি এত খিটখিট করো কেন? এই একটাই কারণে। আমিও তো দেখছি মায়ের মতো একই ধাঁচে চলে যাচ্ছি, খিটখিটে হয়ে গেছি। আমাকে খালি বলে তুমি এত খিটখিট করো কেন করো। আর কী আর বলি বলো তো, এই জিনিসটাই তো সবার ক্ষেত্রেই হয়। যাই হোক, এদিকে আমি মোটামুটি সব কিছু পরিষ্কার যখন করেই নিয়েছি, হাতেও আজকে অনেকটা টাইম আছে, রান্নাবান্না যখন হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ভাবছি জানলাগুলো আজকে ভালো করে পরিষ্কার করে দিই। ওই যে বৃষ্টি হচ্ছে না, সেই জন্য মাটিগুলো দেখছি জানলার মধ্যে পড়ছে, ভালো করে যদি মুছে না নিই দেখতেও খারাপ লাগে। সেই জন্যই আজকে যত এক্সট্রা কিছু কাজ আছে আজকে ভালো করে এটাকে করে নিই। আজকে এসব করতে করতে এতক্ষণে 12টাও বেজে গেছে। তারপরে আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই জিনিসটাই না সব থেকে আমার বিরক্তকর একটা কাজ লাগে, এই ঘর ঝাড় দেওয়া। এত সময় লাগে, আর আমি একই জায়গায় বারবার দিয়ে যাই, কেননা আমার খালি মনে হয় ধুলোগুলো যেন আবার পেছন দিকে চলে আসছে। এই কাজটা আমার এত বিরক্ত লাগে করতে যে মানে ধারণার বাইরে। আমার হেল্পের জন্যে কাউকে রাখাই যায়, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু কি বলতো, আমার না কারোর কাজ পছন্দ হয় না। আমি এত খুঁতখুঁতে, লোকের এত খুঁত ধরি
মানে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, এইসব শুনলে কেউ কি কাজ করবে আমার কাছে? সেই জন্যে আমি যত কষ্টই হোক একটু করে নিই কষ্ট করে। এদিকে ঘরগুলোকেও আমি ভালো করে মুছে নিচ্ছি। কতদিন নিজে নিজে পারবো জানি না, যতদিন শরীর চলে মানে আমি পারবো ততদিনই আমি করি। তারপরে যদি একান্তই না পারি বা সময়ে না দিতে পারি, বাচ্চার পড়াশোনা বা একটু তো বড় হচ্ছে, তারপরে দেখা যাক কি হয়। আর ঘরগুলো পরিষ্কার করতে না ভীষণ কষ্ট হয়। যতদিন বসে বসে মুছতাম এত কষ্ট লাগতো আর এত সময় লাগতো যে মানে ধারণার বাইরে, 1 ঘন্টা লেগে যেত শুধু ঘরটা মুছতে। সেই জন্য এই জিনিসটা আমি কিনেছিলাম। এইটা কেনার পর দেখলাম যে 1 ঘন্টার কাজ আধা ঘন্টায় হয়ে যাচ্ছে। এমন না যে কষ্ট হয় না, কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু তাড়াতাড়ি পরিষ্কারটা হয়ে যায় আর ভালো পরিষ্কার হয় গো। এরকম একবার করে টানি তো দেখি কত ময়লা উঠে আসে, মানে বেশ ভালোই কাজ করে। আমার ক্ষেত্রে তো হয়েছে। এটার দামটাও নিয়েছে বেশ ভালোই, 1250 টাকা দাম নিয়েছিল। এই কাজটা করলেই আমার আজকের কাজ শেষ। চলো। দাঁড়াও, চুলটা আঁচড়াই। চলো, হয়ে গেছে। ওকে। চলে এসেছি তো আমরা মেলায়, চলো। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলই, দুপুরবেলা এত জোরে নেমেছে ভাবলাম যে আজকে মনে হয় গেল, আজকে আর মেলায় আসতে পারবো না। তারপর বিকাল হতে হতে দেখি বৃষ্টিটা থেমে গেছে। সেই জন্য ওকে নিয়ে একটু মেলায় চলে এলাম। বেশি বড় নয়, ছোটো মতোই, কিন্তু বেশ সুন্দর, অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। আর দেখছি বাইরের থেকে না সস্তাই পাওয়া যাচ্ছে। বেশ কিছু জিনিসও নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী নিলাম। আর এখানে এই জিনিসগুলো আমার এত পছন্দ হয়েছে, বাড়ির এই নেম প্লেটগুলো কাঠের মধ্যে কি সুন্দর নামগুলো লেখা আছে। ভেবেছিলাম নেব, তারপর ভাবলাম থাক। ভালো, ইউ লাইক ইট? ওকে, চলে এসো। তুই নিবি চুড়ি? আচ্ছা দাদা, এর হাতে চুড়ি আরে মেলায় তো এসছি। কোন মেলা আবার? এই যে, ও তুমি এইগুলো চড়বে? ওর কাছে মেলা মানে শুধু এই দোলনাগুলো। আমি যে দোকানে ঘুরছি দেখছি, ও কিছুই দেখতে দেবে না। ও আবার চুড়ি কিনলো নিজে পছন্দ করে। হ্যাঁ, যেগুলো ওর জিনিস সেগুলো ঠিক আছে, বাকি জিনিস আমায় দেখতে দিচ্ছে না। খুলছো কেন? ও তুমি চেক করছো তো পিঙ্ক কালার কিনা? চলো, মেলা ঘোরা আমাদের হয়ে গেল। না ভালো করে ঘুরতে দিল আর না ভালো করে ভিডিও করতে দিল। ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বিরিয়ানি কিনতে। আর দুষ্টুমি দেখেছো, কোনো জায়গায় থামে না, সব জায়গায় দুরন্তপনা দুষ্টুমিপনা করতেই থাকে। যাই হোক, বাড়ির দিকে চলে এলাম আর এই জিনিসটা নিয়েছি, 3টে সেরামিকের বোল। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও তো। বলছিল 550 টাকা, 500 টাকা বলতে দিয়ে দিল। যাই হোক, খুব ইচ্ছা ছিল আমার এই জিনিসগুলোর, আরও ইচ্ছা আছে বেশ কিছু জিনিস কেনার। আজকে আমার কাছে বেশি টাকা ছিল না, সেই জন্য এই 3টেই নিয়েছি। আর ওর জন্য চুড়ি কিনেছি, বললাম না ও পছন্দ করে নিয়েছে। এই চুড়িটাও পছন্দ করেছে। কেমন হয়েছে জানিও তো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আজকের বিরিয়ানি, রাত্রিবেলার ডিনার। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও।